নারায়ে তাকবীরের পরে খোদার জগতে কোনো যদি শ্রেষ্ঠ যদি তাকবীর থাকে, কোনো যদি নারা থাকে, সেই নারার নাম নারায়ে রিসালাত। ইয়া রাসূল, সাহাবায়ে কেরামের আকীদা রোগ ভালো হওয়ার চিকিৎসা ইয়া রাসূল আল্লাহর নাম মুবারক। বর্তমানে যখন আমরা দেখি মাহফিলের মধ্যে দুনিয়ার সব স্লোগান, এদের জন্য বেদাত হয় না, শুধু বেদাত হয় একটা জায়গায়, ফালতু স্লোগান হয় একটা, যেটা নারায়ে রিসালাতেরটা। অথচ হওয়া দরকার ছিল নারায়ে তাকবীরের পরে খোদার জগতে কোনো যদি শ্রেষ্ঠ যদি তাকবীর থাকে, কোনো যদি নারা থাকে, সেই নারার নাম নারায়ে রিসালাত। ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। কিতাবের নাম আল আদবুল মুফরাদ, ইমাম বুখারীর 22টি কিতাবের মধ্যে একটা কিতাব। সেই কিতাবে ইমাম বুখারী হেডলাইন তৈরি করেছে, বাবু মা ইয়াকুলুর রাজুলু ইদান হাদরাতির রিজলু। একজন মানুষের যদি পা মচকে যায়, ভেঙে যায়, সে কি বললে ভালো হবে, সেটি ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে। এখন যদি সরাসরি অনুবাদ করলে অনেকে পাগল বলবে, আরে পা ভেঙে গেলে হসপিটালে যাবে, পা ভাঙলে অর্থোপেডিক ডাক্তারের কাছে যাবে, পা ভাঙলে তাকে ব্যান্ডেজ করবে। কিন্তু ইমাম বুখারী বাব বেঁধেছেন, শিরোনাম তৈরি করেছেন যে কি বললে পা ভালো হবে। তার মানে বোঝা যায় কিছু বললেও পা ভালো হয়। এই বলাটা কি বুখারী পড়তে হবে। হাদিস নাম্বার 990। আমার কাছে যে কিতাব, সেই কিতাবের 217 পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি কোনো এক কারণে পা মচকে ভেঙে ফেলছে, ব্যথা অনুভব করছেন, চিৎকার করে করে কান্নাকাটি করছেন। পাশে দিয়ে একজন হাঁটি যাচ্ছেন, তিনি জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ ইবনে উমর তোমার কি হয়েছে? তখন তিনি উত্তর বলেছিলেন যে আমার পা মচকে গিয়েছে। আল্লাহর হাবিবের জামানায় তিনি যখন হীন হায়াতে ছিলেন, তখন আমরা রসুলের দরবারে যেতাম, যে কোনো কিছুর চিকিৎসা দরবারে মুস্তাফায় হতো। কিন্তু আজকে রসুল দুনিয়া থেকে পর্দা করেছেন, কার কাছে গিয়ে চিকিৎসা নেব? আল্লাহ নবীর তুতু মোবারক লাগা দিলে যে কোনো রোগ ভালো হয়ে যেত। আজকে নবী নেই। তা আব্দুল্লাহ ইবনে উমরকে উনি পরামর্শ দিয়েছিলেন। ইমাম বুখারী বর্ণনা করতেছেন যে, আয় আব্দুল্লাহ, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, খোদার জগতে তোমার প্রিয় ব্যক্তির নাম ধরে তুমি ডাক দাও, খোদার কসম তোমার পা ভালো হয়ে যাবে। তা আব্দুল্লাহ ইবনে উমর নবীর সাহাবী রাসূল, তিনি উত্তর বলেছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা। কিন্তু ইয়া রাসূলুল্লাহটাকে এখন সে এই খারিজিদের কুনজর পড়েছে। ওখান থেকে ইয়া রাসূলুল্লাহ বহু কিতাব থেকে বর্তমান যা প্রিন্ট হয়ে আসতেছে লেবানন থেকে, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। কোনটার মধ্যে রয়েছে ইয়া মুহাম্মাদু, কোনটার মধ্যে রয়েছে ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ শব্দটা বাদ দেওয়া হয়েছে। পুরাতন তুরাসের কিতাবের মধ্যে ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ ছিল। তো আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর হাবিবকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে দেরি, ওনার পা ভালো হতে দেরি হয় না। তার মানে সাহাবায়ে কেরামের আকীদা রোগ ভালো হওয়ার চিকিৎসা ইয়া রাসূল আল্লাহর নাম মুবারক। আর বর্তমান জামানার আনোয়ার নামে, মুনাব্বার নামে জানোয়ারদের, এদের চিকিৎসা কোথাও নাই। কারণ যারা রসুল থেকে দূরে, এদের কোনো চিকিৎসা হয় না, এদের কোনো চিকিৎসা, সেই জন্য ওরা জানে না। আল্লাহ পাক এই জাহেলদেরকে হেদায়েত নসিব করুন।